হ্যালো বন্ধুরা, ডিসপ্লে লাগানোর পর ডিসপ্লে কেন নষ্ট হয়ে যায় সে বিষয়ে আজকে কিছু তথ্য দিতে চলেছি। দেখুন, এখানে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং একটি আইপিএস ডিসপ্লে আমি দেখাতে চলেছি। এটি হলো রেডমি নোট 11 মডেলের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের যে রেবন সাইড আছে, এই সেকশনটা দেখুন যে আটা দিয়ে পরিপূর্ণরূপে ঢেকে দেওয়া আছে। এটা কোম্পানি থেকে যখন ফোনটি ম্যানুফ্যাকচার করা হয়েছে তখন এই আটাটা প্রোটেকশন দেওয়া হয়েছে যেন রেবনে কোনো প্রবলেম না হয়। সেক্ষেত্রে আমরা যখন বাজারে কোনো আইপিএস ডিসপ্লে লাগাতে যাই, বাজারের ডিসপ্লেতে কোনো প্রোটেকশন থাকে না, যেটার কারণে ডিসপ্লে যখনই কাস্টমারের কাছে দেওয়া হয় কোনো কারণবশত যদি এখানে আঠা প্রোটেকশন না থাকে তখন আঠা যে এই রেবনটা নষ্ট হয়ে যায়। এর কারণ হলো, দেখুন যে এই ডিসপ্লেটা আমি খুলে ফেলছি। খুলে ফেলার পরে এখানে যে ডিসপ্লে যে কপ আইসি আছে এই অংশটুকুন আপনারা একটু খেয়াল করুন। দেখুন যে এখানে রেবনটা কতটা সূক্ষ্মভাবে লাগানো আছে কাচের সাথে, এবং এখানে সামান্য পরিমাণ যদি লিকুইড ইন হয় তখনও এই ডিসপ্লেটা নষ্ট হতে পারে। আমরা যে ব্ল্যাক আঠাটি ব্যবহার করি, এই আঠাটি ব্যবহার করার ফলে ভুলবশত যদি রেবনে লেগে যায় বা রেবনের ভিতরে চলে যায় তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে তো চলুন দেখে নিই। ধরুন এটা একটি শোলা, আমরা জানি এটা খুবই নরম এবং সূক্ষ্ম। এটাই যদি আমরা এই আঠাটা ব্যবহার করি, দেখুন কি ধরনের ইফেক্ট করতে পারে। আঠাটা এখানে দেওয়ার পরে দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আঠাটা আস্তে আস্তে এখানে খেয়ে ফেলছে, অর্থাৎ এই আঠাটা ভিতরে দেখুন গর্ত হয়ে গেছে। যে আঠা, এই আঠার যে একটা অ্যাসিড আছে এটা দিয়ে এই শোলাটা নষ্ট করে ফেলছে। তো সেক্ষেত্রে যদি এই ডিসপ্লের রেবনের যে নিচের যে ঝালাই অংশ আছে, এটা তো কাচের সাথে এটা একটা সংযোগ দেওয়া আছে লেজার মেশিনের মাধ্যমে। এখানে যখন এই আটাটা ভিতরে চলে যায় তখনই মূলত এই সমস্যাটা হয়। যারা ডিসপ্লেটা লাগাবেন খেয়াল করবেন, ডিসপ্লেটা যখন লাগানোর পূর্বে এই রেবনটা মূলত এখানে যে টেপটা থাকে এই টেপটা উঠানোর পরে টান দিয়ে এটা আঠা লাগিয়ে নেবেন। আঠা লাগানোর পরে এই যে গ্যাপ অংশ থাকছে এখানে চাইলে টেপ বা স্টিকার অংশ ব্যবহার করতে পারেন। স্টিকারটা হতে হবে খুবই পাতলা, নতুবা এখানে মোটা হয়ে যেতে পারে। আমি একটা স্টিকার কেটে নেই। এই স্টিকারটা আমরা এখানে এইভাবে ব্যবহার করতে পারি। যতটুকুন রেবন আছে এই রেবন সাইডটুকুনি শুধু দেব। রেবন সাইডটুকুন এইভাবে আলতো করে দিয়ে জাস্ট পেস্ট দিয়ে দেব। কেন দেব? যেখানে দেখুন যে কোম্পানি যে সিলভার কালারের যে টেপটা ব্যবহার করেছে এই টেপটা কিন্তু বেশি লং করেনি, জাস্ট ওপরটুকুন, কিন্তু নিচের টুকুন কিন্তু গ্যাপ আছে। আর ডিসপ্লে রেবনের এই অংশটুকুন এতটাই পাতলা যে এই আটাটা কোনো রকম টাচ হইলে অনেক সময় দেখা যায় ডিসপ্লে ব্লাঙ্ক হয়ে যায় বা টাচে উল্টোপাল্টা কাজ করে। সেক্ষেত্রে এভাবে একটা প্রোটেকশন দিয়ে নিলেই আশা করি ডিসপ্লেগুলো সেফ থাকবে। যেহেতু কাস্টমার ফিডব্যাক আমাদের জরুরি, তাই আমরা চেষ্টা করব একটু সাবধানতার সাথে এখানে আঠাটা ব্যবহার করার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।